ট্রেনের সেকেন্ড দিন, তখনও সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমার অনেক ভোরবেলা ঘুম ভেঙে গিয়েছিল। প্রতিবারই ট্রাভেল করার সময় অধীর আগ্রহে বসে থাকি কখন সকাল হবে আর জানলা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাব। এ এক আলাদাই ভালো লাগা। তারপর বেলা বাড়তে ফ্রেশ হয়ে চা খেলাম। আর ট্রেনের এই গ্রুপটা, আগের ভিডিওতে যাদের কথা বলেছিলাম, ওদের সাথে গল্প আড্ডা তো চলছিলই। আমরা ঠিক করলাম আইআরসিটিসি থেকে লাঞ্চ না নিয়ে ফুড অন ট্র্যাক থেকে অর্ডার করব। কি দিয়ে খাবো নাহলে? আর ইউটিউবে সার্চ মারবো এটা পাউরুটি কি স্যান্ডউইচ বোঝা যাচ্ছে না। আপনারা যদি কেউ জানেন এটা যেমন কমেন্টে জানাবেন। এটা ভিডিওতে দেখি দাও। এটা পড়া উচিত আছে ভিডিও লোকরা কি করে বলবে কলিগ কিছু খাচ্ছে জিজ্ঞেস করে। ট্রাভেল করতে করতে যা হয় আর কি, তোমরা তো জানোই, টুকটাক খাওয়া দাওয়া চলতেই থাকে। খাতা পেনটা বার করবে একটা দেখে, আর তিনজনে মিলে রুলটা করবো। तुम क्यों ना मुझे पैसा नहीं मिला? আমাদের প্লেয়ারের অভাব। এটা হলো কানপুর জংশন। এখানে আমরা নেমেছিলাম টুকটাক খাবার কিনতে। ট্রেনে উঠে শুরু হলো তাস খেলা। শেষমেশ আমরা আইআরসিটিসি থেকেই লাঞ্চ নিলাম, 2টো মাছ ভাত থালি আর একটা চিকেন থালি, যাতে 3 জনে মিলেমিশে খেতে পারি। ভাত, ডাল, সবজি, 2 পিস মাছ ছিল। আর চিকেন থালিতে সবই সেম, শুধু মাছের বদলে চিকেন। খাবারের টেস্ট তো মোটামুটি ছিল, আর এটা ছিল মিষ্টি দই, এটাও ঠিকঠাক ছিল। এবার হাসো, ঠিক আছে। বাবা হে ভগবান, ভালো ভালো দিজে দিজে ব্যাকগ্রাউন্ডে এই করে দেবে, কি আর হয়ে যাবে, লাল করে দেবে। চা কফি যে কতবার খাওয়া হয়েছে তার ঠিক নেই। এই স্যুপটা খুবই বাজে খেতে ছিল। এখন আমরা আছি দিল্লিতে, ট্রেন অলরেডি অনেকক্ষণ লেট। আমাদের ট্রেন তখন অলরেডি 1 ঘন্টা লেট চলছিল। দিল্লিতে নেমেছিলাম। রাতে ফুড অন ট্র্যাক থেকে মিক্স চাউ আর হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করেছিলাম। সত্যি বলতে দুটোই মোটামুটি লেগেছিল। তারপর আর কি, সময় যত কমছে এক্সাইটমেন্ট তত বাড়ছে। পরের পার্ট কিন্তু আরও এক্সাইটেড হতে চলেছে।